দেখো, আজকের 24 তারিখ। সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়েছি অন্যদের মতোই, আর মা আজকের জল নিচ্ছে। আমি গিয়ে বাবাকে ঘুম থেকে ডেকে দিয়ে এলাম। এদিকে কলা কিছুটা ইঁদুর খেয়ে নিয়েছে। মা আনাজ কাটছিল আর আমি মুড়ি বাড়ি দিলাম। মা বলছে কলাগুলো সব নিয়ে নিতে। যাই হোক, বাবা দুটো নিয়েছে, মা একটা আর কিছুটা হাফ, আর আমি তিনটে। মোটামুটি সবগুলো কলা শেষ করে দিয়েছি। আর এই যে দেখো, তাদের বাড়ির বুড়ো এসে আমাদের দিক থেকে একটা কাঠ টেনে নিয়ে চলে যাচ্ছিলো। বাবা দেখতে পেয়ে বলেছে, তো সে পাশের পুরো কাঠামো টেনে হিঁচড়ে ভেঙে ফেলেছে। কাটাকাটি করে প্রায় সব পরিষ্কার টেনে নিয়ে যাচ্ছে। মানে একটু শুধু সুযোগ পেলেই হয় সব নিয়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার। মা এবার কলতলায় একটা ছোট্ট বেল কুড়িয়ে পেয়েছে, পড়েছে গাছ থেকে, সেটা নিয়ে এসে দিল আমাকে। ওষুধ খেয়ে নিলাম, আর এদিকে একটু লক্ষ্য নজর রাখছিলাম, এখানে একটু পড়তে বসেছি। যাই হোক, পড়ার দিকে কতটা মন আছে ভগবান জানে, কারণ লক্ষ্য রাখতে রাখতেই দিন যাচ্ছে না। তো অন্য লোকেরও যে তক্তা বাঁশ আছে সেগুলো কোথায় নিয়ে চলে যাবে তার ঠিক নেই। এদিকে বাবা বাজার থেকে পাকা আম কিনে এনেছে 5টা, মোট কতটা ওজন হয়েছে জানি না। যাই হোক, এই পেনের কালিটা শেষ, আর বাবা চিড়ে ভাজাও নিয়ে এসছে কিনে আজকের। কিছুটা বালি চালিয়ে রাখছিল, আমি এখানে দেখছিলাম ওপরে আমার পুরোনো একটা নাইটি দিয়ে রাখা আছে। যাকে তো একটা প্যাকেট কেটে সবাই খেয়েছি। কিছু কুল ছিল মানে জামকুল, সেগুলো আমার খেতে ইচ্ছে করছিল না, শরীরটা ভালো নেই বলে মা খেয়েছে। বাবাও অল্প কিছু খেয়েছে। আমি স্নান করে এসে ফুলগুলো দেখছিলাম আর ঠাকুরকে দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে। মা ঠাকুরের কাছে খাবারও দিয়ে গেছে, আর বাবার জন্য ফুল তো রেখেছি, বাবা এলে তারপর দেবে। এদিকে মার ভাত বাড়া শেষ, আমি ঝটপট এসে খেতে বসে পড়েছি। তারপর আর কি, মাছ কিছু ভাগাভাগি করে খাওয়া হয়েছে, ছোটোখাটো মাছ ছিল। এই আমের অংশটা, এই ছোটো দিকটা সব পুরোটাই আমার ছিল। খাওয়া শেষে ওরকম ছবি তুলেছি। যাকে, কারা রাস্তায় যাচ্ছিল হাঁক দিয়ে কথা বলছে, আর এদিকে আমার পা দেখো একটু আগে ছেড়ে গেছে, ইটে ঘষা লাগে আর কি। তো বরলেন দিয়ে দিলাম, মা বাবার হাতে পায়ে দিয়ে দিয়েছি, একটা পানি পড়তে চালিয়েছি। বিকেলে ঘুম থেকে উঠে দেখি যে কিছু দরজা এদিকে ছিল, সেগুলো সব খুলে নিয়ে চলে গেছে। যাই হোক, বসে বসে এইসবই দেখছি আর ভাবছি, একটা জিনিস গড়তে কতগুলো দিন বছর কেটে যায়, আর ভাঙতে শুধুমাত্র কিছু মুহূর্ত হলেই হয়ে যায়। যাক, জায়গাটা পুরো খোলামেলা হয়ে গেছে। আরও কিছু জামকুল ছিল, তো আমি খেলাম, মা বাবাও খেয়েছে। এদিকে মার সন্ধ্যা দেওয়া শেষ। আমি চারপাশটা দেখছিলাম ঘুরে ফিরে, কেমন লাগে, কী ব্যাপার। আজ আর বাইরে থেকে ঘুরতে যাইনি, আর এখান থেকে পড়লে একদম অবস্থা খারাপ। ধুনো দেওয়া হয়েছে, কিছুটা অংশ থেকে গেছে। মা আজকে আবার পেঁয়াজি করেছে, ঠাকুরকে দিয়ে এলাম, আমরা নিজেরাও খেলাম বেশ আনন্দ করে। এদিকে মুড়ি খাওয়া শেষে দুটো পেঁয়াজি থেকে গেছিলো, বাবার বাটিতে নিয়ে এমনি আমি খাচ্ছিলাম। যাই হোক, একজন তারপর ফোন করছিল বেশ অনেকবারই, কেন করছে ভগবান জানে। আমি আর কথা বলিনি, মন বেশ ভালো না থাকলে কথা বলতে ইচ্ছে করে না। চাঁদের সাথে একটু ছবি তুলে নিয়ে ওষুধ খেয়ে নিলাম। বাবা ফোন করছিল, তো বাবার সাথে কথা বলেছি, আর আজকের এই যে লুচি হয়েছে। তারপর মায়ের যে শখ হয়েছিল সেজন্য একটু ফ্রিজ থেকে স্প্রাইট বের করে খেয়েছে। আমি নিজের একটু ছবি তুললাম, বাবার সাথে এই কয়েকবার কথা হয়েছে। যাকে, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে আরশোলাটাকে দেখছিলাম। আর ফুলগুলো এখনো ফোটেনি, পায়ের ছাড়াটায় বেশ ব্যথা। যাক, নিজের একটা ছবি তুলে নিয়ে বাবার হাতে আমি পুরোটা দিয়ে দিলাম, আর দুটো ফ্যান চালিয়েছি। পর্দা আর সরাইনি, অনেক রাত হলো, চলো ঘুমিয়ে যাই।